উদ্বোধন হয়েছে প্রায় ১.৫ বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা বিশিষ্ট নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। এদিকে নতুন ভবন চালু না হওয়ায় পুরাতন ভবনে শয্যাসহ নানা সংকটে চরম ভোগান্তিতে রয়েছে রোগীরা। মেয়ে দুটো নিয়ে দাঁতের ডাক্তার দেখাবো আর চোখের ডাক্তার, দেশে ঘোরাঘুরি করছে, কোনো জায়গায় কোনো লোকজন নেই, শুধু একটা অফিসে দেখলাম দুটা লোক আছে আর কেউ নেই। ক্যাবিনগুলো আছে, এখানে সময়তে অনেকটাই রোগীর চাপ হয় যে অনেক মানুষের নিচেই থাকতে হয়, অথচ ৫ তলা বিল্ডিং পড়ে রয়েছে, সেটা অবাধ্য। ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে জমে আছে ধুলো, চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। ফাঁকা কক্ষে জমেছে ময়লা আবর্জনার স্তূপ, সেখানে বসছে মাদকের আড্ডা। আর ব্যবহার না হওয়ায় দিন দিন নষ্ট হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বিল্ডিংয়ে কোনো ভালো ডাক্তার নেই, আর আমাদের যশোরও যাওয়া লাগতো না। এত বড় বিল্ডিং থেকে আমরা যশোরে কি জন্য যাবো? এত টাকা পয়সা খরচ করে, আমরা গরিব মানুষ। হাসপাতালে যে এত খরচ খরচা করে মানুষের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য করা হলো, ধরেন এত কোটি কোটি টাকার খরচ, কিন্তু আসলে এখান থেকে আমরা কেউই সুবিধা পাচ্ছি না। এই যে কোনো কিছু হইলে হুট করে যশোরে খুলনা রেফার করা, এগুলো থেকে অন্তত মানুষ এই সুবিধাগুলো পাবে, এই সুবিধা থেকে আর বঞ্চিত হবে না। উদ্বোধনের প্রায় ১.৫ বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। ২০২৩ সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর আজও চালু না হওয়ায় পুরাতন ভবনে নানা সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে রোগীরা। তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। নতুন ভবনটি চালু করা হলে আধুনিক সুযোগ সুবিধা পেত এই এলাকার হাজার হাজার মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না, তবে এই নিয়ে কাজ করছেন তারা। আমরা প্রশাসনিক অনুমোদন নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাইছি, মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন হয়ে আসলে আমরা চালু করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে প্রতিদিন গড়ে ওই হাসপাতালে আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন ৬০০ থেকে ৬৫০ জন রোগী।